হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটি কী মাছ আমি জানি না, আমি অনেক মাছের নামই জানি না। আপনারা হয়তোবা জেনে থাকবেন, কমেন্টে জানাবেন। প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাছ ভাজার আগে হলুদ লবণ ভালো করে মাছের গায়ে মাখালে মাছটা অনেক সুস্বাদু হয়। এখন আমার হলুদ লবণ লাগানো শেষ, একটা একটা করে মাছ ভেজে নিব। আমি আবার অনেক ভালো রান্না করতে জানি না, যতটুকু পারি ততটুকুই করি। আপনারা হয়তোবা আরও ভালো রান্না করতে পারেন, কমেন্টে জানাবেন। মাছটাকে ভালোভাবে উল্টায় পাল্টায় ভেজে নিব, যাতে করে প্রতিটা মাছ ভালোভাবে ভাজা হয় আর লাল লাল হয়ে যায়। মাছ যদি ভাজার সাথে সাথে লাল লাল হয়ে যায় তাহলে অনেক ভালোও লাগে, খাইতেও ভালো লাগে। আমার সবগুলো মাছ ভালোভাবে ভাজা শেষ। দেখেন মাছগুলোর কালার কত সুন্দর আসছে। মাছ ভাজার পর কড়ার ভিতর যে তেল থেকে গেছে, এই তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর কাঁচা ঝাল দিয়ে দিলাম, গোটা কাঁচা ঝাল দিয়ে দিছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিবেন। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো ভালোভাবে কষাবো। মাছটাকে ভালোভাবে ভুনা করতে গেলে মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা কাঁচা থাকলে কোনো তরকারি বা ভুনা ভালো লাগে না। সব তরকারির মশলা ভালোভাবে কষালে তরকারির স্বাদটা অন্যরকম আসে। আমার মশলা কষানো শেষ, তারপর মাছগুলো সব ঢেলে দিলাম। এখন মাছগুলো কয়েক মিনিট ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব। মশলাটা যখন মাছের সাথে মাখা মাখা হয়ে যাবে তখন হালকা করে একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু বেশি পানি দিতে পারেন। মাছের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু। মাছটা মাখা মাখা করে রান্না করব। আমার রান্না শেষ। এখন আমি মাছটাকে একটি বাটিতে সুন্দরভাবে বেড়ে নিলাম। দেখেন আমার রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার